কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে তোমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সব চেষ্টা করেও কিছুই হচ্ছে না, মানুষ পাশে থেকেও পাশে নেই, আর তখন মনে হয়েছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? যদি এমন সময় তোমার জীবনে এসে থাকে তাহলে আজকের গল্পটা মন দিয়ে শোনো, কারণ এই গল্প একজন মানুষের যে সব হারিয়ে ফেলেছিল কিন্তু আল্লাহর ওপর ভরসা ছাড়েনি, আর সেই ভরসাই তার জীবন বদলে দিয়েছিল। প্রাচীন আরবের এক মরুভূমির ছোট গ্রামে বাস করত এক যুবক, তার নাম ছিল হারিস। একদিন সে বাণিজ্যের উদ্দেশ্যে মরুভূমির পথে বের হল। সে আশা করেছিল এই যাত্রায় কিছু উপার্জন করতে পারবে, কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। হঠাৎ মরুভূমির মাঝখানে ভয়ঙ্কর বালুর ঝড় শুরু হল। আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস এত শক্তিশালী হয়ে উঠল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। হারিস তার উঁটগুলো সামলানোর চেষ্টা করছিল, কিন্তু ঝড় এত ভয়ঙ্কর ছিল যে কয়েকটি উঁট পালিয়ে গেল, কিছু উঁট মারা গেল। অনেক কষ্ট করে সে যখন গ্রামে ফিরে এলো তখন তার প্রায় সব সম্পদ শেষ হয়ে গেছে। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। কেউ সহানুভূতি দেখালো, আবার কেউ বলল, হারিস, তোমার সব শেষ হয়ে গেছে। কেউ বলল, এবার তোমাকে অন্য কাজ খুঁজতে হবে। কিন্তু হারিস শুধু শান্তভাবে বলল, যিনি রিজিক দেন তিনি চাইলে আবার দেবেন। দিন যেতে লাগলো, তার ঘরে খাবার কমে যেতে লাগলো। একদিন এমন সময় এলো তার কাছে শুধু এক মুঠো খেজুর ছিল। সে সেগুলো নিয়ে বসেছিল খাওয়ার জন্য। ঠিক তখন তার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে সে দেখল এক বৃদ্ধ পথিক দাঁড়িয়ে আছে। তার চোখে ক্লান্তি, শরীরে দুর্বলতা। বৃদ্ধ ধীরে বলল, আমি 3 দিন কিছু খাইনি। হারিস থেমে গেল। তার সামনে ছিল জীবনের বড় পরীক্ষা। তার নিজের কাছে খাবার ছিল খুব কম। সে চাইলে নিজের জন্য রেখে দিতে পারত, কেউ তাকে দোষ দিত না। সে আকাশের দিকে তাকালো, তার বাবার শেখানো কথা মনে পড়ল। তারপর সে হাসল। নিজের সামনে থাকা শেষ খেজুরগুলো বৃদ্ধের হাতে দিয়ে বলল, খেয়ে নিন। বৃদ্ধ অবাক হয়ে বলল, তুমি কি খাবে? হারিস শান্তভাবে বলল, আমার রিজিক আল্লাহ ঠিক করে রেখেছেন। সেই রাতে হারিস খুব ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে গেল। মরুভূমির ঠান্ডা বাতাস বইছিল, আকাশে অসংখ্য তারা জ্বলছিল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন আমি শুধু তোমার উপর ভরসা রাখছি। তার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তার হৃদয়ে ছিল অদ্ভুত শান্তি। পরদিন ভোরে যখন সে দরজা খুলল, সে অবাক হয়ে গেল। তার ঘরের সামনে দাঁড়িয়েছিল একটি উট। উটটির গলায় বাঁধা ছিল একটি ছোট থলি, চারদিকে কেউ ছিল না। সে থলিটি খুলে দেখল ভেতরে খাবার এবং কিছু স্বর্ণমুদ্রা ছিল। তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল না কে রেখে গেছে, কিন্তু তার হৃদয় বুঝে গেল এটা আল্লাহর রহমত। এই সাহায্যে হারিস আবার ছোট করে বাণিজ্য শুরু করল। সে আগের মতোই সৎভাবে ব্যবসা করতে লাগল। ধীরে ধীরে তার ব্যবসা আবার বড় হতে লাগল। একদিন সে একটি বড় শহরে গিয়ে এক ধনী ব্যবসায়ীর সাথে দেখা করল। ব্যবসায়ী হারিসের সততা দেখে মুগ্ধ হয়ে গেল। সে হারিসকে বড় বাণিজ্যের দায়িত্ব দিল। সময়ের সাথে সাথে হারিসের ব্যবসা অনেক বড় হয়ে উঠল। কয়েক বছর পরে হারিস আবার তার গ্রামে ফিরে এলো। এবার সে আগের চেয়ে অনেক বেশি সফল ছিল। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। তারা তার কাছে জানতে চাইল কিভাবে সে আবার এত সফল হলো। হারিস মৃদু হাসল। সে বলল, আমি সফল হইনি, আমি শুধু আল্লাহর উপর ভরসা করেছি। সে সেই বৃদ্ধ পথিককে অনেক খুঁজেছিল, কিন্তু তাকে আর কখনো খুঁজে পায়নি। তখন সে বুঝতে পারল অনেক সময় আল্লাহ মানুষের পরীক্ষা নেন, আবার সাহায্যও পাঠান অজানা পথে। হারিস তার সম্পদ দিয়ে গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। সে সব সময় বলতো, যেদিন আমি শেষ খেজুর দান করেছিলাম সেদিনই আমার জীবন বদলে গিয়েছিল। তার কথা শুনে গ্রামের মানুষ আবেগে কেঁদে ফেলত। তারা বুঝতে পারত আল্লাহর উপর ভরসা কত বড় শক্তি। বয়স বাড়ার সাথে সাথে হারিস আরও শান্ত হয়ে উঠল। একদিন সে মরুভূমির দিকে তাকিয়ে বসেছিল। তার পাশে গ্রামের কয়েকজন যুবক বসেছিল। সে তাদের বলল, মনে রেখো, মানুষ চেষ্টা করবে কিন্তু কখনো হতাশ হবে না, কারণ আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না। তার মুখে শান্তির হাসি ফুটে উঠল, তার চোখে ছিল তৃপ্তির আলো। সে জানত তার জীবন শুধু সম্পদের জন্য সফল হয়নি, তার জীবন সফল হয়েছে আল্লাহর ওপর ভরসার জন্য। এই গল্প আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না। দান করলে রিজিক কমে না, কষ্টের পেছনেও আল্লাহর পরিকল্পনা থাকে। আর ধৈর্য মুমিনের সবচেয়ে বড় শক্তি। যখন জীবনে সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন মনে রাখতে হবে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না।